গরুর ওলানের পাশে বিশাল একটা মাংসপিণ্ড বা ওয়াট তৈরি হয়েছে। দিন দিন বড় হয়ে যাওয়ায় গরু চলাফেরা ও দুধ দহনের সমস্যা হচ্ছিল। আজকের ভিডিওতে দেখব এই জায়ান্ট ওয়াট বা টিউমার কি, কেন হয় এবং কিভাবে সার্জারি করে রিমুভ করা হলো। ওয়াট হলো স্কিনের অ্যাবনর্মাল গ্রোথ, যা সাধারণত প্যাপিলোমা ভাইরাসের কারণে হয়। কিছু ওয়াট ছোট আকারের হয়, আবার কিছু জায়ান্ট টিউমারের মতো বড় হয়ে যায়। বিশেষ করে আডারের পাশে হলে ইনজুরি, ব্লিডিং, ইনফেকশন, মিল্কিং প্রবলেম হতে পারে। এই ধরনের ওয়াট হওয়ার প্রধান কারণগুলো হলো প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, দুর্বল ইমিউনিটি, ক্রনিক ইরিটেশন, ডার্টি এনভায়রনমেন্ট, কখনো দীর্ঘদিন আনট্রিটেড থাকলে জায়ান্ট টিউমার আকার ধারণ করে। ওয়াট সাধারণত আমরা আচিল বলে থাকি, বাংলা এটি আচিল। এই ধরনের ওয়াট বা আচিল হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন, দুর্বল ইমিউনিটি, ক্রনিক ইরিটেশন, ডার্টি এনভায়রনমেন্ট, কখনো দীর্ঘদিন আনট্রিটেড থাকলে জায়ান্ট টিউমার আকার ধারণ করে। সার্জারির আগে প্রথমে অ্যাফেক্টেড এরিয়া শেভিং করা হয়, তারপরে অ্যান্টিসেপটিক দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপর লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। সাধারণত লিডোকেন ইনফিল্ট্রেশন ব্যবহার করা হয়, যাতে সার্জারির সময় ব্যথা কম লাগে। লোকাল অ্যানেস্থেশিয়া খুব ভালোভাবে করতে হবে, তা না হলে প্রাণীটি কষ্ট পেতে পারে। লোকাল অ্যানেস্থেশিয়া সাধারণত রাউন্ড ব্লক বা সার্কেল ব্লকিং এর মাধ্যমে করা হয়ে থাকে। অ্যানেস্থেশিয়া বা লোকাল ইনজেকশন দেওয়ার সময় আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, যেন লোকাল ইনজেকশন কোনো প্রকার ব্লাডের সাথে মিক্সড না হয়, তা না হলে প্রাণীটির বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। অ্যানেস্থেশিয়া কাজ করার পর সার্জারি শুরু করা হয়। প্রথমে স্কিনের উপর কেয়ারফুলভাবে ইনসিশন বা কাটা হয়। ধীরে ধীরে স্কিন আলাদা করা হয়। এরপরে মাসেল লেয়ার এক্সপোজ বা বের করা হয়। এর পরবর্তী মাসেলের যে লেয়ার আছে খুব সতর্কতার সাথে ওপেন করা হয়, যাতে সারাউন্ডিং টিস্যু ড্যামেজ না হয়। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আজকের এই সার্জারিটি করে থাকব এবং সার্জারিটি বা ওয়াট রিমুভ করার পরে আমরা আবার সেলাই দিয়ে জায়গাটি পূরণ করে দেব। স্কিন ওপেন করার সময় আমাদের সাবধানতার সহিত ওপেন করতে হবে। স্কিন অনেক হার্ড হয়ে থাকে গরুর, বিশেষ করে সে কারণে অনেক ব্লিডিং হওয়ার চান্স থাকে। ব্লিডিং যেন না হয় আমাদের বারবার সার্জিক্যাল ফরসেপের মাধ্যমে চেক দেওয়ার চেষ্টা করতে হবে। স্কিন ওপেন করতে গেলে একটু সময় লাগতে পারে, কারণ স্কিন এমন একটি জিনিস যেটি অনেক মোটা, পুরু এবং হার্ড হয়ে থাকে। এই বড় ওয়াট বা টিউমারটি রিমুভ করার জন্য যেহেতু আমাদের অনেক জটিলতা তৈরি হতে পারে, সেক্ষেত্রে আমরা একটি মেশিন ইউজ করেছি, যে মেশিনটির মাধ্যমে দ্রুত কাটবো এবং কাটার মধ্য দিয়ে ব্লিডিং চেক দিতে পারবো। মেশিনটির নাম হচ্ছে কটারাইজার। কটারাইজার এমন একটি মেশিন, এটি স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাটার জন্য সহযোগিতা করে থাকে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা মেশিনটির মাধ্যমে এমনভাবে জিনিসটি ওপেন করতেছি, সেক্ষেত্রে কোনো ধরনের ব্লিডিং হওয়ার চান্স থাকে না। বলে রাখা ভালো, ওয়াট মূলত একটি ভাইরাল ইনফেকশন। ভাইরাসের কারণে এই সমস্যাটি হয়ে থাকে। তাই ওয়াট আমাদের সম্পূর্ণরূপে যতটুক পর্যন্ত তার শিকড় রয়েছে ততদূর পর্যন্ত কাটতে হবে এবং আমাদের রিমুভ করতে হবে, তা না হলে আবার হওয়ার চান্স থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কটারাইজার মেশিনের মাধ্যমে আমরা স্কিন ওপেন করার চেষ্টা করতেছি। স্কিন ওপেন হয়ে গেলে আমরা ফ্যাটের যে লেয়ার রয়েছে সেই লেয়ারটি ওপেন করব বা কাটব। এর পরবর্তী আমরা মাসেল কাটব। মাসেল মাংসপেশি কাটার মধ্য দিয়ে আমরা এই যে ওয়াট রয়েছে সেই ওয়াটটি সম্পূর্ণরূপে রিমুভ করতে পারব। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী
নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এই ধরনের সার্জারি অনেক চ্যালেঞ্জিং, কারণ অনেক ধরনের ব্লিডিং হওয়ার চান্স রয়েছে। আমরা ব্লিডিং যেন রোধ করতে পারি, সেই কারণে কটারাইজার মেশিনের মাধ্যমে তার যে ভেইন বা ব্লাড ভেসেল রয়েছে সেগুলো ব্লক করে দেব। ব্লক করে দেওয়ার পরবর্তীতে আমরা যে রুট রয়েছে, রুট বা ওয়ার্ডের যে শিকড় রয়েছে সেটি কাটার চেষ্টা করতেছি। এটি কাটার মধ্য দিয়ে আমাদের ওয়ার্ডটি রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেলে এর পরবর্তীতে আমরা সেই জায়গাটিতে ডিসইনফেক্ট্যান্ট বা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ভায়োডিন দিয়ে পরিষ্কার করে নিব। এর পরবর্তীতে আমরা লোকাল অ্যান্টিবায়োটিক পাউডার অ্যাপ্লাই করব। অ্যান্টিবায়োটিক পাউডার দেওয়ার মধ্য দিয়ে সেই জায়গাটি আবার অ্যান্টিসেপটিক বা ডিসইনফেক্ট্যান্ট করার চেষ্টা করব। আমরা ওয়ার্ডটি রিমুভ করার চেষ্টা করতেছি এবং ওয়ার্ডটির যে রুট রয়েছে রুটটি কাটার মধ্য দিয়ে আমরা ওয়ার্ডটি রিমুভ করে ফেলব। আমরা ওয়ার্ড বা টিউমারটি রিমুভ করতে পেরেছি বা সফলতার সাথে রিমুভ করে ফেলেছি। এর পরবর্তী রুট বা শেকড়ের যে আরও গভীরতা রয়েছে সেই গভীর পর্যন্ত কাটব বা আমরা ওপেন করব। এতক্ষণ পর্যন্ত আপনারা যা দেখতে পেলেন সেই কাজটি খুব সতর্কতার সহিত, সাবধানতার সহিত আমাদের করতে হবে। তা না হলে ভিতরের মাংসপেশি নষ্ট হতে পারে বা প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে পারে। প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হলে সেই জায়গাটি থেকে আমাদের প্রাণীটির ক্ষতি হতে পারে। এখন আমাদের অসম্পূর্ণ কাজটি সমাপ্ত করতে হবে। ভিতরের যে মাসেল লেয়ার রয়েছে বা মাংসপেশি রয়েছে সেই মাংসপেশিগুলোতে সেলাই দিতে হবে। মাংসপেশিগুলোতে সেলাই না দিলে সে জায়গাটিতে ইনফেকশন হওয়ার চান্স রয়েছে। তাই আমাদের সতর্কতার সহিত এবং সাবধানতার সহিত মাংসপেশি খুব ভালোভাবে সেলাই দিতে হবে। মাংসপেশি সেলাই দেওয়ার পূর্বে আমাদের লোকাল অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করে থাকি। লোকাল অ্যান্টিবায়োটিক বা পাউডার অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে সে জায়গায় যদি কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে সেই ইনফেকশনটি রিমুভ হওয়ার চান্স থাকে। মাংসপেশিতে সেলাই মূলত আমরা কন্টিনিউয়াস বা ইন্টারাপ্টেড সুচারিংয়ের মাধ্যমে সেলাই দিয়ে থাকি। ইন্টারাপ্টেড বা কন্টিনিউয়াস দেওয়ার মধ্যে আমাদের সতর্কতার সহিত অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে সুতা যেন কোনোভাবে ছিঁড়ে না যায়। মাংসপেশির সেলাই হয়ে গেলে এর পরবর্তীতে আমরা স্কিন সেলাই দিব। চিকিৎসা বিজ্ঞানে মানুষের চিকিৎসার পাশাপাশি প্রাণীর চিকিৎসার অত্যাবশ্যকতা আমাদের সমাজের খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রাণীর চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই দক্ষ ভেটেরিনারি সার্জন বা কনসালটেন্টের শরণাপন্ন হতে হবে। এর পরবর্তীতে আমরা স্কিন সেলাই শুরু করে দিয়েছি। স্কিন মূলত আমরা হরাইজন্টাল সুচারিংয়ের মাধ্যমে দিয়ে থাকি। স্কিনে আমরা আনঅ্যাবজর্বেবল সুচার, নাইলন বা সিল্ক ব্যবহার করে থাকি। আর মাসেল বা ভিতরে সেলাই দেওয়ার জন্য অ্যাবজর্বেবল সুচার, ক্যাটগার্ড বা ভিক্রিল ব্যবহার করে থাকি। তাই যাদের এই ধরনের সমস্যা রয়েছে অবশ্যই দক্ষ ভেটেরিনারি সার্জনের মাধ্যমে সার্জারিটি করে ফেলবেন। তা না হলে আপনার শখের প্রাণীটির বড় ধরনের জটিলতা বা সমস্যা হয়ে যেতে পারে। বলে রাখা ভালো, এই ধরনের টিউমার বা ওয়ার্ড স্কিনের বিভিন্ন জায়গায় দেখা যায়। এইটি দীর্ঘদিন থেকে বা দীর্ঘদিন রয়ে গেলে বিভিন্ন জায়গায় ছড়ায়। তাই স্কিনের যেন বিভিন্ন জায়গায় ছড়াতে না পারে সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভালোভাবে এবং রুট পর্যন্ত আমাদের রিমুভ করতে হবে। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করে পরবর্তী ভিডিও দেখার সুযোগ করে নেবেন।